নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার অনেক দিন পর আমি ক্যামেরার সামনে এলাম। প্রায় 10 দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও বা শর্টস বা কমিউনিটি ট্যাবে কিছু পোস্ট করিনি। তার একটা বিশেষ কারণ আছে। তো সেই কারণেই কিন্তু আমি এতদিন অফ ছিলাম। তো কারণটা হচ্ছে ভীষণই গুরুতর। তো এই 1 সপ্তাহ বা 10 দিনে কি হয়েছিল তোমাদের জানাতে পারিনি, তার একটাই কারণে যে আমরা সেরকম বড় মাপের মানুষ এখনও হয়ে যায়নি যে আমাদের এই যে গুরুতর সমস্যা বা বিপদের মধ্যেও আমরা ক্যামেরা হাতে নিয়ে ঘুরবো, সেই সাহসটুকু আমাদের এখনও হয়ে ওঠেনি। তো তোমাদের এতদিন ভিডিও না দেওয়ার কারণটা একটু বলে দিই। তার কারণ হচ্ছে আমি যে লাস্ট ভিডিওটা পোস্ট করেছিলাম, তো সেই লাস্ট ভিডিও পোস্ট করার পর দিন থেকেই আমার বেতুর ভীষণ শরীরটা খারাপ হয়। হ্যাঁ, তো ওকে নিয়ে এমনকি আমি কলকাতা পিজি পর্যন্ত গিয়েছি। খুব একটা বড় রকমের একটা সমস্যা হয়েছিল। তো এতদিনে মা হয়ে একটা কথা বুঝতে পেরেছি যে মেয়ের মুখে হাসি না থাকলে মায়ের মুখে একদমই হাসি থাকে না। কারণ ওকে তোমাদের সাথে অনেকটা শেয়ার করেছি আমি যে আমার বেটু কিন্তু কাঁদে কম আর হাসে বেশি। তো ওই হাসি মুখটায় যদি তুমি দিনে একবারও হাসি না দেখো তাহলে তোমার কতটা কষ্ট লাগে তুমি বুঝতেই পারছো। তো ও ওর শরীরটা যখন খারাপ করে ও প্রায় 3 দিন সেভাবে হাসেনি। একদম অল্প একটা যেরকম ফেক হাসি হয় সেরকম শুধু ফেক হাসি দিচ্ছে। ওর শরীরটা খুবই খারাপ ছিল আর সেই জন্য আমার মনটা একদম ভালো ছিল না। আর এই যে এই ব্লগিং আমরা বললাম না, আমরা সেই মাপের লোক হয়নি যে যে কোনো পরিস্থিতিতে ব্লগিং চালু করে দেবো। তো সেই জন্য কোনো ভিডিও আমার দেওয়া হয়নি। তো আর একটা কথা তোমাদেরকে বলে দিই যে আমরা জগন্নাথ নিয়ে আসি, আগের বছর থেকে জগন্নাথের মাসির বাড়ি আমাদের বাড়িটা হচ্ছে। আগের বছর তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি। এবছরে চেয়েছিলাম যে তোমাদেরকে প্রতিদিন শেয়ার করব যে জগন্নাথকে আমরা কী ভোগ দিই, কীভাবে সেবা করা হয় সকাল সন্ধ্যাবেলায়। তো সেটা ভালো করে ভিডিওটা বানাতে পারলাম না, কারণ রবিবার আমাদের বাড়িতে জগন্নাথ আসেন আর ওই সময় কিন্তু বেটুর ভীষণ রকম শরীর খারাপ আর ওকে অনেক রকম টেস্ট দিয়েছিল আর তার রেজাল্টও আসেনি। তো সেই জন্য আমি ওয়েট করছিলাম যে যতদিন আর রেজাল্ট আসে ততদিন কিন্তু আমি কোনো রকম ভিডিও বা ব্লগ কিছুই করব না। তো আমি বেটুর ব্লাড রিপোর্ট এবং অন্যান্য একটা ইউএসজি দিয়েছিল, তো এই দুটো রিপোর্টের জন্য ওয়েট করছিলাম যে এই রিপোর্টগুলো দেখবো, তারপরে মনটা একটু হালকা হলে তখন থেকে আমি ব্লগিং বা ভিডিও এসব কিছু শুরু করব। আমারও মনটা ভীষণ রকমভাবে ভেঙে গিয়েছিল। তো তারপর যখন রেজাল্টগুলো দেখলাম যে না, দুটো রেজাল্টই ইউএসজি একদমই নর্মাল আছে আর ব্লাড রিপোর্টটা ওর যে প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেম বেসিসেই রিপোর্টটা এসেছে। এই দুটো রিপোর্ট দেখে মনটা অনেকটা রিলিফ হয়েছিল। তো তারপর থেকে আমি কিন্তু ভিডিও বানাতে শুরু করি। তো আমি ওই জন্য মঙ্গলবার থেকে আমাদের বাড়িতে জগন্নাথ আসার 3 নম্বর দিন থেকে আমি ভিডিও বানিয়েছি। তো সেই সব ভিডিও কিন্তু আমি কাল থেকে দেবো, আগের মঙ্গলবার থেকে আমি ভিডিও বানিয়েছি জগন্নাথকে কী ভোগ নিবেদন করা হয়ে থাকে সকাল সন্ধ্যাবেলা। তো সেইগুলোই কিন্তু কাল থেকে তোমাদের প্রতিদিন দিয়ে দেবো। তো আমার এইটাই বলার ছিল আজকের ভিডিওতে। আর আশা করি তোমাদেরকে সবটুকু বোঝাতে পারলাম যে কেন এতদিন আমি অফ ছিলাম। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যেরকম আমার পাশে আছো সেরকমভাবে পাশে থেকো। তোমাদের আমি সব কিছু আপডেট দেবো যেরকম দিয়ে আসছিলাম। তো আবার আজ থেকে আমার সব কিছু কন্টিনিউ করবো, ভিডিও ব্লগিং বা যাই বলো না কেন সব কিছু আমার লাইফস্টাইল শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো তাহলে আজকের জন্য টাটা, দেখা হবে পরের ভিডিওতে। আজকে অনেক কাজ, আজকের ব্লগটাও তোমাদের সামনে আসবে, সেটা হয়তো কিছুদিন পরে আসবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।